বর্ষা হোক বা নিম্নচাপের বৃষ্টি, প্রতি বছর ডিভিসি অতিরিক্ত জল ছাড়ায় গ্রাম বাংলার করুণ ছবিটা কিন্তু ধরা পড়ে। পিছু ছাড়ে না দুর্ভোগ পর্যন্ত। মঙ্গলবার ডিভিসির জল ছাড়ার প্রতিবাদে গণ ডেপুটেশন কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস। মলয় ঘটকের নেতৃত্বে মাইথন কম্বাইন্ড বিল্ডিং কার্যালয় এই গণ ডেপুটেশন কর্মসূচি পালন করে জেলা তৃণমূল। এদিকে একাধিক জেলায় নদী বাঁধ ভাঙায় বাড়ছে আশঙ্কা, বাড়ছে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ। উত্তরবঙ্গে বিপর্যয়, টানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। মরার উপর খাড়ার ঘা ডিভিসি। অনবরত জল ছাড়ার পরিমাণ বাড়ানোয় বেড়েছে একাধিক নদীর জলস্তর, বাঁধ ভেঙে ভেসেছে একাধিক গ্রাম। কথা হচ্ছে আমি কতটা রাজ্যের আমরা জল সামলাবো। বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কা দিয়ে, ইউপিতে বৃষ্টি হলে ফরাক্কা দিয়ে জল চলে আসছে গঙ্গায়, গঙ্গা টুবু হয়ে যাচ্ছে। আমাদের জলটা যাবে কোথায়? এখানে জল বৃষ্টি বেশি হলে তারপরে ধরুন ডিবিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে, ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে। ঝাড়খণ্ড বাঁচুক আমি চাই, কিন্তু তোমরা সিলট্রেশন করছো না কেন? ডিসিলট্রেশন করছো না কেন? একই ভারী বৃষ্টি, তার উপর না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি। সব মিলিয়ে গ্রাম বাংলা এখন বেদিস। তবুও বিরাম নেই জল ছাড়ায়। ডিভিসির মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে অনৈতিকভাবে জল ছাড়ার প্রতিবাদে মঙ্গলবার ডেপুটেশন কর্মসূচির ডাক দেয় ঝাড়খণ্ড প্রদেশ তৃণমূল কংগ্রেস। মাইথন কম্বাইন্ড বিল্ডিং কার্যালয়ে এই গণ ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, ছিলেন আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্য নেতৃত্ব। কম্বাইন্ড বিল্ডিং কার্যালয়ের সামনে একটি শান্তিপূর্ণ সভাও হয়। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের একাধিক এলাকায় নদী ও সমুদ্র বাঁধে ভয়াবহ ভাঙন। বাঁধের ভাঙা অংশ দিয়ে নোনা জল ঢুকে প্লাবিত মহিষামারি গ্রামের বিস্তীর্ণ এলাকা। বঙ্কিমবাবু এসেছিলেন, উনিও এসে দেখেছে যে এটা কাজ দ্রুত করতে হবে, কিন্তু আমাদের তো এই রকম ভরসা দিয়ে চলে গেছে। বিডিও এসেছিল বা আমাদের এলাকার পঞ্চায়েত মেম্বার, ওরাও এসেছিল, বলছে যে হবে হবে করে হচ্ছে না। তা পুরো এলাকা আমাদের ভেসে গেছে, পুরো বিধানমূল নাগাদ পুরো এলাকা মিনিমাম হলেও 100 বিঘা জায়গা পুরো বরবাদ হয়ে গেছে। পূর্ব মেদিনীপুরের এগরাতেও একই ছবি। ভগবানপুরে কেলেঘাই নদী বাঁধের শিউলিপুরের লকগেট দিয়ে হুহু করে জল এলাকায় ঢুকে যায়। ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে খড়দার বিস্তীর্ণ অঞ্চল। আশঙ্কা যে কোনো মুহূর্তে ভরা কোটালের বানে ঘরবাড়িও নদী গর্ভে তলিয়ে যেতে পারে। এদিকে সুভাষিনী চা বাগানে মঙ্গলবার থেকে শুরু হয়েছে তোরসা নদীর ভাঙা বাঁধ মেরামতের কাজ। গত রবিবার তোরসা নদীর জলের স্রোতে প্রায় 150 মিটার বাঁধ ভেঙে ভেসে যায় গ্রাম। নদীর জলস্তর কিছুটা কমতেই শুরু হয়েছে আপৎকালীন বাঁধ মেরামতের কাজ। ফি বছর বর্ষা বা দুর্যোগের সময় ডিভিসি অতিরিক্ত জল ছাড়ায় গ্রাম বাংলার যে জলছবি উঠে আসে, তার থেকে মুক্তি চায় দক্ষিণবঙ্গবাসী। কলকাতা টিভি।